রাষ্ট্র এই দায়িত্বগুলো সঠিকভাবে পূরণ করতে পারে নাই। অনেকগুলো কারণ ছিল। একটা বড় কারণ ছিল অর্থনৈতিক অবস্থান আমাদের। স্বাধীনতার পর সেই অর্থনৈতিক অবস্থান ছিল না, গড়তে আমাদের অনেক বছর লেগেছে। আর আরেকটা বড় অসুবিধা যেটা ছিল, যেটাকে অনেকে এক একভাবে আখ্যায়িত করে, কিন্তু প্রাইমারিলি আখ্যায়িত করা হয় রাজনৈতিক একটা সমস্যা হিসাবে, সেটা হলো যে পৃষ্ঠপোষকতার রাজনীতি, যেটার মাধ্যমে ইনস্টিটিউশনাল শক্তিগুলোর খর্ব করা হয়। কিন্তু এবং আজকে এটা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আজকে অনেক জায়গায় না, মানে আমাদের বেশ কিছু স্বনামধন্য চিন্তক আছেন বা চিন্তাবিদ আছেন যারা এই ধরনের প্রশ্ন তুলে শুরু করেছেন যে এই পৃষ্ঠপোষকতার রাজনীতির জন্য যদি এই ধরনের ঝামেলা হয়, তাহলে এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, এবং রাজনীতি থেকে বেরিয়ে আসা মানে নির্বাচন থেকে বেরিয়ে আসা, হয়তো জাতীয় সরকার বা এই ধরনের কথাবার্তা, এই ধরনের আলোচনা বেশ কিছু মানে গুরুত্বপূর্ণ চিন্তাবিদ শুরু করেছেন। তো এই জায়গা থেকে বড়ভাবে আমরা যদি এখানে আমরা আসলে উত্তরের একটাই উপায়, সেটা হলো রাজনীতি ছাড়া এবং গণতান্ত্রিক রাজনীতি ছাড়া জনগণের পার্টিসিপেশন পলিটিক্যাল প্রসেসে বা কোনো ধরনের প্রসেসে সম্ভব না। বিশ্বে অনেক ধরনের রাষ্ট্র ব্যবস্থা আছে, গণতন্ত্র ছাড়া আরো অনেক ধরনের রাষ্ট্র ব্যবস্থা আছে, কিন্তু কোন রাষ্ট্র ব্যবস্থা গণতন্ত্রের মতো জনগণের ক্ষমতায়ন করতে পারে নাই বা করে নাই, মানে ঐতিহাসিকভাবে হয় নাই ভাই। একমাত্র গণতন্ত্রই কাজ করে। ভালো মন্দ, মন্দের ভালো, যেটাই বলেন না কেন, একমাত্র গণতন্ত্র কাজ করে। তো এই জায়গা থেকে তাহলে আমাদের এখন মেইনলি যদি পৃষ্ঠপোষকতার রাজনীতিকে সরে আসতে হয়, যদি ওই জায়গাটায় আমাদের এশিওর করতে হয় যে ওই যে সরকার ওয়েলফেয়ার স্টেট, এই সামাজিক সুরক্ষা বেষ্টনী, এটার মাধ্যমে যা যা দেবার কথা সবকিছু সঠিকভাবে পৌঁছে দেবে, ইনস্টিটিউশনাল কোন ধরনের ডাকাতি হবে না, যে মানে আপনার এলাকায় যে চাল যাচ্ছে, চাল ওই নেতার বাসায় চলে গেল বা নেতার লোকজনের কাছে চলে গেল, এই জিনিসটা হবে না। এইটা করতে হলে পলিটিক্যাল কালচারে চেঞ্জ আনতে হবে এবং ইনস্টিটিউশনকে আরো ক্ষমতায়ন করতে হবে। ইনস্টিটিউশনকে ক্ষমতায়ন করার একটা উপায় হলো আপনি ইনস্টিটিউশনের ভিতরে জবাবদিহিতা কিভাবে নিয়ে আসবেন। যেমন মনে করেন, আজকে কয়েকটা এক্সাম্পল দিই, একটা ছোট্ট এক্সাম্পল দিই। মনে করেন শেখ হাসিনার আমলে, এই যে স্বৈরশাসনের আমলে 15 বছর ব্যাংক লুট করে সাফা হয়ে গেছে আমাদের প্রাইভেট ব্যাংকগুলো। এখন এই যে গত পরশুদিন আমি নতুন একটা নোটিফিকেশন বাংলাদেশ ব্যাংকের পড়লাম যে 9টা আপনার নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বন্ধ করে দেওয়া হচ্ছে। 9টা, এটা বিশাল ব্যাপার। পুরো লুটপাট হয়েছে। আচ্ছা, তো হাসিনা চলে যাওয়ার পর লুটপাট বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে যায় নাই ভাই। গত 12 মাসে অলমোস্ট একই আপনার কি বলে মেজারে লুটপাট হয়েছে ব্যাংকিং সেক্টরে। তাহলে কিভাবে হলো? তাহলে সব দোষ হাসিনার প্রচুর দোষ আছে, বাট আমি বলছি যে এগুলো আমাদের ইনস্টিটিউশনাল অবক্ষয়। এই ক্ষয়গুলো হাসিনার আমলে সবচেয়ে বেশি হয়েছে। কিন্তু প্রবলেমটা হলো যে এই ইনস্টিটিউশনাল জবাবদিহিতা নাই। যেমন মনে করেন ব্যাংকের কথা যদি চিন্তা করেন, কোন এক ব্যাংক থেকে, প্রাইভেট ব্যাংক হোক পাবলিক ব্যাংক হোক, আপনি একটা টাকা লুট করতে চান, সেটার জন্য বাংলাদেশ ব্যাংকের নজরদারি থাকে। আপনি লুট করবেন, বাংলাদেশ ব্যাংক জানবে না, এটা হয় না। সো এই পর্যন্ত হাসিনার আমলে যে 15 বছর লুটতরাজ হয়েছে, বাংলাদেশ ব্যাংক জানতো। কিন্তু বাংলাদেশ ব্যাংকে যারা, যেই অফিসার ক্লাস, যাদের দায়িত্ব এগুলো দেখা, এগুলোর উপরে নিয়ন্ত্রণ করা, তাদের কাউকে কোনো খবরের কাগজে দেখেছেন তাদের নাম এসছে, তাদের নামে মামলা হয়েছে? দেখেছেন কেউ? দেখেন নাই ভাই। ওই ইনস্টিটিউশনগুলোকে অ্যাকাউন্টেবল করা হয় নাই। সো ইনস্টিটিউশন প্রত্যেকটা জায়গায়, সেটা ওই টিএনও অফিস বলেন বা যেটাই বলেন, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে লোকাল পাবলিকের কাছে অ্যাকাউন্টেবল করতে হবে। সেটা কিভাবে করবেন? সেটার অনেক প্রসেসেস আছে। আমরা যে মানে আমরা এই বিএনপির সাথে আমরা আপনার যুগপৎ আন্দোলন সবাই আমরা যে 31 দফা দিয়েছি, এই 31 দফার ভিতরেও কিন্তু এই ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটিটা আমরা শক্তভাবে দেখিয়েছি। একই সাথে সরকার যে নির্বাচিত যারা প্রতিনিধি, তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। নির্বাচিত প্রতিনিধি যদি রেগুলারলি আপনার সামনে এসে, পাবলিকের সামনে এসে ওপেনলি সব প্রশ্নের জবাব দিতে হয়, তাহলে কিন্তু ভাই তার কাজেরও একটা আপনার স্ট্রিমলাইন্ড হয়ে যাবে। সে সবকিছু লুকাইতে পারবে না, তো আপনার সামনে ওপেনলি তার কথা বলতে হবে। সো এই যে এই অ্যাকাউন্টেবিলিটি গুলো যদি আমরা আনা শুরু করি এবং ইনস্টিটিউশনে যারা দায়িত্বরত আছে তাদেরকে যদি আমরা অ্যাকাউন্টেবল বানানো শুরু করি, তাহলে আরো অনেক ভালোভাবে এই প্রশ্নগুলোর উত্তরের দিকে আমরা আসতে শুরু করতে পারবো।